অনেক বেশি টাকা একবারে দিবেন না, আপনি তার সাথে একটা 5 বছরের, ধরেন কথার কথা একটা বলছি, 5 বছরের একটা ম্যানেজ সার্ভিসেস কনসেপ্টে আসলেন, বছরে বছরে বা মাসে মাসে টাকা দিবেন বা কোয়ার্টারলি টাকা দিবেন, এবং তার সাথে একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকবে, এসএলএ থাকবে, যে সে এনশিওর করবে এটা 99.9% আপটাইম or whatever that KPI is, that SLA is, সেই এসএলএ সে মেনটেন করবে। এই ধরনের যদি একটা ইয়ে থাকে, আমরা এর আগে সরকারের সময় অনেকবার যখন আমি বিজনেস থেকে কথা বলেছি, তখন তাদের মাঝে আমি দেখেছি একটা জিনিস, একটা রেজিস্ট্যান্স, যে না আমার জিনিস আপনাদেরকে দিয়ে আমরা করাবো না, আমরা তাহলে তো আপনারা আমাদের তথ্য জেনে যাবেন। অথচ মানে হাউ কন্ট্রাডিক্টেড ইট ইজ, আপনি দেখেন সরকারি মানে সাংঘাতিক ইম্পর্টেন্ট তথ্য, এনবিআর এর তথ্য, ভ্যাট রিলেটেড তথ্য, সেই পুরো ভ্যাট অনলাইন সফটওয়্যারটা বানিয়েছে ভিয়েতনামের একটা কোম্পানিকে দিয়ে, যেই ভিয়েতনাম আমাদের কম্পিটিটর বিশ্ববাজারে, এবং সেই ভিয়েতনামের কোম্পানির কাছে আমাদের প্রত্যেকটা বিজনেসের প্রত্যেকটা কোম্পানির ডেটা তার কাছে আছে, বিকজ হি হ্যাজ অ্যাক্সেস, দ্যাট কোম্পানি হ্যাজ দ্য অ্যাক্সেস টু দিস ভ্যাট অনলাইন সফটওয়্যার। সো এই ধরনের মেন্টালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পার্টনারশিপ, যেটা আমাদের সচিব মহোদয় বললেন, যে ওই বায়ার ভেন্ডার রিলেশনশিপ না রেখে পার্টনারশিপ, এইটা যদি আমরা করতে পারি, যেটাকে আমরা পিপিপি যেটা বলি সবসময়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেই মডেলটা নিয়ে আমাদের আসলে চিন্তা করা দরকার। আর আরেকটা জিনিস একটু ছোট করে বলতে চাই, যদি একটা প্রশ্ন করেনি, সেটা হচ্ছে যে আপনারা জেনে খুশি হবেন যে আমি আজকে সেমিনারের শুরুতে আমি ভাইসের সাথে কথা বলছিলাম, আমাদের বিশেষ সরকারি মন্ত্রীর সাথে। উনি আমাকে বললেন যে আমরা এআই ন্যাশনাল এআই পলিসি, এটা নিয়ে আমি আসলে অনেকবার এর আগে কথা বলেছি। উনি বলেছেন যে আলোচ ভাই, এটা আমরা ড্রাফট পাবলিশ হয়েছে, আপনারা মতামত দেন। তো আমি এখনো পড়িনি, বাট 2-3টা জিনিস একটু, যেহেতু আপনারা আছেন, আমি একটু বলতে চাই 2-3টা জিনিস। 1 নম্বর হচ্ছে যে এই জিনিসটা বোধহয় নাই, যেটা আমি শুনেছি, সেটা হচ্ছে যে এই যে এখন ডিপ ফেক ভিডিওগুলো চলছে, স্পেশালি ইলেকশনের আগে, এটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। আপনারা কাগজে দেখছেন, খবর কাগজে দেখছেন, এগুলো কিভাবে হ্যান্ডেল করবেন সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট পলিসি থাকতে হবে এই ন্যাশনাল এআই পলিসিতে। যেমন আপনি কি একটা মানুষকে ক্লোন করতে পারবেন কিনা, এটা শুধু পলিটিক্সের জন্য না, যেমন এখানে এথিক্যাল প্রশ্ন আছে। যেমন মনে করেন আমাদের দেশের হিরো নায়ক রাজ্জাক, উনি মারা গেছেন, এখন কবরী মারা গেছেন, আপনি রাজ্জাক আর কবরীকে এআই দিয়ে বানিয়ে একটা সিনেমা তৈরি করতে পারবেন কি পারবেন না? এটা কি এথিক্যালি ইয়েস? আমি বলছি না, আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না, আমি বলছি যে এই ধরনের একটা মানুষকে, এমনি একটা, আজকে আমরা সকালে যেটা দেখেছি আইডা কিন্তু ইজ আ ফিকটিশিয়াস ক্যারেক্টার, কিন্তু আপনি আমাকে তৈরি করতে পারবেন কিনা সেই ধরনের একটা পলিসি থাকতে হবে। এটা ডিপেন্ড করবে, এটা নিয়ে ডিবেট হতে পারে। তারপর ধরেন কথা লাইফ ডিপেন্ড করে সেই ধরনের ডিসিশন এআই নিতে আপনি অ্যালাউ করবেন কিনা। আমাদের প্রফেসর মহোদয় বলেছেন যে মেডিকেল যে বটগুলো, যদি একজন রোগী একটা বটের সাথে কথা বলে তার সমস্ত ডায়াগনোসিস করে ফেলে, তারপরে ডাক্তারের কাছে যায়, দ্যাটস ওকে, বাট ওই বটই যদি তাকে প্রেসক্রিপশন দেয়, তাহলে কিন্তু মুশকিল। এটা আমরা অ্যালাউ করবো কি করবো না, বা আপনি কি, এটা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, কি জিনিসে আপনি অ্যালাউ করবেন। আরেকটা বিষয় সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আগেন ডিবেট হতেই পারে, এটা নিয়ে আমি অনেকদিন ধরে কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের মতো দেশে যেখানে অনেক মানুষ বেকার রয়েছে, অনেক মানুষের সস্তা শ্রম রয়েছে, আমরা যাই বলি না কেন, আমাদের ভিতরে অনেক সস্তা, আমরা কিন্তু অনেক কম টাকায় কিন্তু কাজ করাতে পারি। যেখানে যেসব দেশে কিন্তু মানে অনেক শ্রমের দাম বেশি, তারা কিন্তু এআই নিয়ে বেশি চিন্তা করে, ড্রাইভারলেস ট্যাক্সির কথা চিন্তা করে। আমরা কিন্তু ড্রাইভারলেস ট্যাক্সি আমাদের প্রয়োজন নেই, বিকজ আমাদের ড্রাইভারের দরকার আছে, তার চাকরির দরকার আছে। সো ফ্যাক্টরিগুলোকে বা ইন্ডাস্ট্রিগুলোকে আপনি কিভাবে অ্যালাউ করবেন টু রিপ্লেস দ্য ওয়ার্কার, রিপ্লেস দ্য লেবারার্স উইথ এআই অর রোবোটিক্স, এটার একটা স্ট্যাগার্ড হতে পারে। যেমন আপনি বলতে পারেন যে আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আপনি রাতারাতি রোবট বসিয়ে নিলেন এবং সেটা কালকে সবার এই আপনার 2000 মানুষের বা 5000 মানুষের চাকরি চলে গেল, তাহলে তো একটা মুশকিলের হবে, তাই না? আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা রোবোটাইজেশন অ্যালাউ করবো, এআই অ্যালাউ করবো, কিন্তু আপনি স্ট্যাগার্ড করতে পারেন। আপনি ফার্স্ট ইয়ারে 25%-এর বেশি করতে পারবেন না, পরের বছরে আরো 25%, এইভাবে 4 বছরে, এবং ওই যে 25% করে জব লস হচ্ছে, তাদেরকে আপনি অন্য জায়গায় তখন ফিট করতে পারেন, রিস্কিলিং করে তাকে অন্য জায়গায় ফিট করতে পারেন। এটা গার্মেন্টসে হতে পারে, এটা ব্যাংকে হতে পারে, এটা ইন্স্যুরেন্স কোম্পানিতে হতে পারে,
অনেক জায়গায় কিন্তু এআই এর জন্য জব লস হচ্ছে। সো এই ন্যাশনাল পলিসিতে এই জিনিসটা থাকতেই হবে। আর লাস্ট যে কথাটা বলে শেষ করছি 30 সেকেন্ড, যত কিছুই করি না কেন স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আমাদের হবে না। এই যে আমরা বললাম যে আমাদের দেশে প্রতি বছর 22 থেকে 23,000 ছেলে মেয়ে প্রতি বছর ব্যাড হচ্ছে এই স্টেম রিলেটেড সাবজেক্টে গ্রাজুয়েট করে, তারা তাদের নলেজ আছে, স্কিল নাই। এই যে আনএমপ্লয়েবিলিটি, এটা অ্যাড্রেস করতে হবে। এটার জন্য একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন লাগবেই। আর সাইবার সিকিউরিটির ব্যাপারে আমাদেরকে, যেটা প্রথম দিয়ে শুরু করেছি, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এখানে আমাদের শুধু সাইবার সিকিউরিটি না, ফরেনসিক যেটা, সেটার ব্যাপারে আমাদেরকে একটু ইনভেস্ট করতে হবে সরকারি থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আলহাজ ভাই। আমরা আজকে আর কথা বলার সময় নেই, আজকে আমরা শর্ট অফ টাইম, দ্যাটস